নমস্কার, আমি সঞ্চিতা। আমি আজকে বানিয়েছিলাম নিরামিষ ছানার ডালনা। তো সেটা বানানোর জন্য এদিকে আমি নিয়েছি ছানা, তার সাথে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, যেখানে নিয়েছি আমি পোস্ত, গোটা জিরে, লঙ্কা আর কাজু বাদাম দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে আমি এবারে যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোর সাথে ছানাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে, তাহলে একটু মাখাটা টাইট হবে। তো ছানার যে জল কাটলে যে ব্যাপারটা, সেই জিনিসটা থাকবে না, একটু টাইট হবে, ভাজতে সুবিধা হবে তাহলে। তো আমি এবারে মাখা আমার প্রায় হয়ে গেছে, ছোটো ছোটো করে আমি বলের মতন বানিয়ে নিয়েছি, নিয়ে রেখেছি। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করে ভাজতে হবে। তো এপিট ওপিট উল্টে লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ভাজাগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে আমি আলুগুলো ভেজে রাখছি। এবারে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা আদা বাটা, এগুলো আমি দিয়েছি। দিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে কালারটা ভালো আসে, আর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এবারে ফাটিয়ে রাখা যে টক দইটা আমি দিয়ে দিলাম। দেখো, টক দইটা দিলে কালারটাই চেঞ্জ হয়ে যায়, একটা সুন্দর কালার আসে। এবারে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলটা কিন্তু আমি যে কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম, ওই মশলার বাটিটা ধোয়া জলটাই আমি দিয়েছি, বেশি জল দিইনি। দিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছি, তাহলে ভালো একটা স্মেল আসে। ফুটিয়ে নিলাম, নিয়ে এবারে যে ভেজে রাখা ছানা বড়াগুলো ছিল সেগুলোকে মশলার মধ্যে দিয়ে প্রায় 5-7 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। একটু গ্রেভিটা মাখো মাখো হয়ে আসলে তখন ঘি আর গরম মশলা দিয়ে এটাকে একটুখানি রেখে তারপর নামিয়ে দিতে হবে। তাহলে এটা রেডি হয়ে যাবে নিরামিষ ছানার ডালনা। খেতে বেশ ভালোই লাগে, খেয়ে দেখবে। তো এটা আজকে রাত্রিরে আমার রুটির সাথে ছিল মেনুটা, বেশ ভালোই হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো।